আমরা অনেকে ফ্রিল্যান্সিং করে থাকি বা ব্যবসা করে থাকি বা যে কোনো ধরনের কাজই করে থাকি না কেন, অনেক সময় দেখা যায় বাহিরের মানুষের সাথে আমাদের ডিল করতে হয়, তাদের সাথে কথা বলতে হয়, তাদেরকে কাজটা বোঝাতে হয়, তাদের কাছ থেকে জিনিসটা বুঝে নিতে হয়। এজন্য কিন্তু ইংলিশ মাস্ট দরকার। কিন্তু আমরা অনেকে আছি যে ইংলিশ পারি না, ইংলিশে কথা বলতে পারি না। ইংলিশে বলি বা যে কোনো ভাষায় বলি না কেন, তখন কিন্তু আমাদের গুগলের সাহায্যের প্রয়োজন হয়। শুধু ইংলিশই নয়, আজকে যদি আপনি আমাদের পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি ইংলিশ, স্প্যানিশ, জাপানিজ, চাইনিজ, তামিল যে কোনো ভাষাভাষী মানুষের সাথে খুব সহজে চ্যাটিং করতে পারবেন, কথা বলতে পারবেন তাদের ভাষায়, তাদের ভাষাটা আপনি বুঝতেও করবেন এগুলো সবকিছুই করবেন চ্যাটিং এর মাধ্যমে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জনি আছি আপনাদের সাথে। আপনারা আছেন মিস্টার জনির সাথে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের যদি মোবাইলের ভিতরে জিবোর্ড ইনস্টল করা থাকে তাহলে আমরা সেই সফটওয়্যারে ঢুকবো, বা যদি ইনস্টল করা না থাকে আমরা প্লে স্টোর থেকে এখান থেকে আমরা জিবোর্ড লিখে সার্চ দিলেই কিন্তু আমাদের জিবোর্ড এখানে এসে পড়বে। এখান থেকে আমরা ইনস্টল করে নিব। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে সরাসরি সেটিংয়ে চলে যাব। যে এখান থেকে লিখবো, আমরা এখানে লিখবো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। এখানে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এসেছে এখানে আমি ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, কারেন্ট কিবোর্ড অ্যান্ড ম্যানেজ কিবোর্ড। ম্যানেজ কিবোর্ডে ক্লিক করে আমি এখান থেকে জিবোর্ডটা যে ইনস্টল করা এটা আমি অন করে দেবো। অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক হবো। ব্যাক হয়ে এখানে যে রেডমি কি ক্লাসিক কিবোর্ড আছে এটা আমি জিবোর্ড করে দেবো। আবারও ম্যানেজ কিবোর্ডে ঢুকবো। ঢোকার পর এখান থেকে আমি জিবোর্ডে ক্লিক করব। জিবোর্ডে ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা যারা প্রথমে এটা ইনস্টল করব এখানে শুধুমাত্র ইংলিশ থাকবে। ইংলিশ লেখা থাকার পর এখান থেকে আমি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে পারবো। আমি কিন্তু অলরেডি অ্যাড করে নিয়েছি বাংলা, হিন্দি, আর এখানে আছে চাইনিজ। এখান থেকে আপনি চাইলে আরও অনেক ভাষা অ্যাড করে নিতে পারেন। এখান থেকে আমরা অ্যাড করে নিব, যেমন আরবিক, স্পেনের এই ভাষাটা অ্যাড করে নিলাম। ডান দিলে কিন্তু আমার এটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে ব্যাক যাওয়ার পর আমরা যে কোনো একটা অ্যাকাউন্টে চলে যাব। হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার। আমি মেসেঞ্জারে ঢুকে দেখাচ্ছি। মেসেঞ্জার ঢুকে যাওয়ার পর এখানে দেখুন আমার 3টা SMS অলরেডি করা আছে। যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, সরি 3টা না 4টা আছে। 4টে SMS করা আছে। থেকে আমি এই SMSগুলো বুঝি না, এই ইংলিশ লেখাটা আমি বুঝি না। তাই আমি এটা এখান থেকে কপি করব। এখান থেকে আমি 4টা যে বাটন দেখা যায় এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যে অনুবাদ লেখা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি কোন ভাষা থেকে অনুবাদ করব, উপরে যে লেখাটা আছে এটা কিন্তু ইংলিশ। তো আমি ইংলিশ থেকে অনুবাদ করলে ইংলিশ লিখবো। ইংলিশ থেকে কোন ভাষা অনুবাদ করব, বাংলা। এই ভাষায় আমি বাংলা সিলেক্ট করে দেব। বাংলা সিলেক্ট করে দেওয়ার পর আমি এই যেটা নিয়েছিলাম, পেস্ট করেছিলাম, এটা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর দেখুন আমিও ভালো আছি। আপনি কি করছেন? হোয়াট আর ইউ ডুইং? আপনি কি করছেন? তো আমি এখন কি করছি, আমি এখন বসে আছি। তো আমি এখানে লিখবো আমি এখন বসে আছি। বাট লেখার আগে এইখানে আমি কি লিখবো, আমি যেটা লিখবো আমি তো বাংলায় লিখবো। তো আমি এখানে বাংলা করে দেবো। আমি বাংলা থেকে কার কাছে লিখবো, যার কাছে লিখবো তার কাছে কি হয়ে যাবে, ইংরেজি। তো আমি এখান থেকে ইংরেজিটা সিলেক্ট করে দেবো। যেমন আমি বসে আছি, আই এম সিটিং। তো আমি কি করবো, এখান থেকে এটা কপি করে এখান থেকে আমি এটা সেন্ড করে দেব। তারপর ঠিক একই রকমভাবে এখানে যে একটা লেখা আছে এটা আমি কপি করব। এটা যেহেতু আমার চাইনিজ ভাষায় আছে, তো আমি এখান থেকে চাইনিজ ভাষাটা সিলেক্ট করব। এখানে চীনা ভাষা লেখা আছে, এখান থেকে আমি কি ভাষায় রূপান্তর করব, বাংলা। তো আমি এখানে লিখে দেব, পেস্ট করব। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তো এটা যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে চাইনা ভাষায় যে আমি ভালো আছি, আপনি কেমন আছেন, তো আমি এটা উত্তর দেব। উত্তর দেওয়ার জন্য বাংলায় লিখব যে আমিও ভালো আছি। এটা যেহেতু আমি তাকে চাইনা ভাষা ট্রান্সলেট করব, তো আমি এই ভাষায় আমি চাইনাটা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আমি লিখব যে আমিও ভালো আছি। তো আমি এখানে লেখার পর যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার উত্তর। তা আমি এটা জাস্ট লিখে পাঠিয়ে দেব। তাহলে কিন্তু তার কাছে চাইনা ভাষায় SMSটা চলে গেল। ঠিক একই রকমভাবে এখানে যে একটা আছে তামিল লেখা, তা আমি এটাকে কপি করব। এটাকে যদি আমি বাংলায় অনুবাদ করতে চাই তাহলে এখানে আমি তামিলটা সিলেক্ট করব। এখান থেকে প্রথম আমার খুঁজে বের করতে একটু কষ্ট হবে, কিন্তু আমি যার সাথে কথা বলবো, যে কোনো একজনের সাথে, তার সাথে কিন্তু খুব সহজে কথা বলতে পারবো। অর্থাৎ আমি একজন চাইনিজের সাথে কথা বলে এখানে কিন্তু শুধুমাত্র চাইনিজটা সিলেক্ট করে রাখলেই
হয়ে যাচ্ছে। আমি যদি একটা ইংলিশ ম্যানের সাথে কথা বলি, এখানে শুধু ইংলিশটা সিলেক্ট করে রাখলেই হয়ে যাচ্ছে। তামিল থেকে বাংলা, তামিল ভাষাটা আমি এখানে পেস্ট করব। আপনি কেমন আছেন, এই লেখাটার অর্থ, এই লেখাটা তো আমি এমনি দেখলে বুঝতে পারতাম না, বাট এখানে কিন্তু লেখা আছে বাংলায়, আমি ট্রান্সলেট করে দেখতে পারলাম আপনি কেমন আছেন। তো আমি লিখবো আমি ভালো আছি। তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করব, এখানে তামিল দেওয়াই আছে। তা আপনি কেমন আছেন, ধরুন আমি লিখলাম আমি অনেক ভালো আছি, এটা যে আমি তামিল ভাষায় করি, এখানে কিন্তু উপরে দেখবেন তামিল ভাষা হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে এটা সেন্ড করবো খালি। তো আরেকটা দেখতে পাচ্ছেন যে আরেকটা ভাষা আছে, এটা হিন্দি। এটা আমি এখান থেকে কপি করব, এখান থেকে কপি করার পর এখানে আবার লিখবো আমি অনেক ভালো আছি। এটাতে হিন্দি, উপরে দেখবেন যে আমার হিন্দি হয়ে গেল, আমি তাকে এটা হিন্দিতে রিপ্লাই দিলাম। তো এইভাবে কিন্তু আমরা মোটামুটিভাবে অন্যকে যে কোনো ভাষায় আমরা মেসেজ করতে পারি, SMS দিতে পারি। এটা কিন্তু মোটামুটি অনেকটা সহজ। যদি আমরা প্রথম একটু কষ্ট হতে পারে বা একটু দেরি হতে পারে SMS করতে, SMS এ রিপ্লাই দিতে বা বুঝতে। আশা রাখি আজকের সেটিংটা আপনাদের খুব ভালো লেগেছে। এরকম মজার আরও সেটিং পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মিস্টার জনের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।